সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির। আমি গত কয়েকদিন যাবত আপনাদেরকে যে একটা ভিডিও দিছিলাম যে আমি নতুন প্রজেক্টের জন্য দেখার জন্য, তো এই প্রজেক্টটায় আমি অলরেডি লতিরাজ কচু যে চাষ সেটা আমি লাগানো শুরু করে দিছি। প্রথমত আপনাদের কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কিছু কথা, আর চাষবাস নিয়ে কিছু কথা বলবো। এখন কিন্তু জ্যৈষ্ঠ মাস, অনেক জায়গায় চাষবাস করে না। তো অনেক জায়গায় অন্য জাত আছে, যেগুলো জাত আছে এগুলা আপনার লতিরাজ বাড়ি ওয়ান ছাড়া অন্য জাত আছে, এগুলো কিন্তু কার্তিক মাসে চাষ হয়। আর আমাদের যে জাতটা দেখতেছেন এটা 12 মাসে একটা জাত, এটা 12 মাসে আপনার চাষ করতে পারে। কিন্তু এখন কিন্তু জ্যৈষ্ঠ মাসে কিন্তু আমরা এই 2 বিঘা জমি, আমরা জমিটা দেখান, এই 2 বিঘা জমিটা আমরা চাষ করছি এবং লতিরাজ কচু আমরা চাষ করতেছি। তো আপনারা যদি চান এখন জ্যৈষ্ঠ মাসে আপনারা চাষ করতে পারবেন। তো আপনাদের বলবো যে প্রথমত একটা কথাই বলবো, আপনারা জাত চিনে পরবর্তী চাষে নামবেন। কারণ জাত না চিনলে এই লতিরাজ আপনারা কখনো এই জ্যৈষ্ঠ মাসে চাষ করে লাভবান হতে পারবেন না। আর আমাদের যে এই চারা গ্রোথগুলো দেখেন, চারা সাইজগুলা এরকম সাইজ চারা আমি গত কয়েকদিন আগেও এই পঞ্চগড়ে পাঠাইছি। এরকম প্রতিটা চারা ডিম আছে। এটা লাগানোর 45 দিন পর থেকে লতি আসা শুরু হবে। আর 2 মাসের ভিতরে আমরা হারভেস্ট করতে পারবো। আর আমরা এই জমিটা প্রস্তুত করছি, এর আগেও আমি সারের ভিডিও দিছি, এই জমি চাষের ভিডিও দিছি। তারপর আমি আজকে আপনাদের বলতেছি, এই জমিটা ছিল ধানের জায়গা, আগে ধান করতো। এখানে 2 বিঘা জমি, আমি আগে 2 বিঘা করতাম, এখন আবার 2 বিঘা করতেছি, টোটাল 4 বিঘা জমি। তো এই 2 বিঘা জমি নতুন। আর আমার যে 2 বিঘা আছে ওইটা পুরান জমি, ওটার বয়স প্রায় 9-10 মাস চলতেছে, ওটার নতুন হারভেস্ট করতেছি। আর ওই জমির আমার এই চারাগুলা আমি চারা তৈরি করছি, চারা বিক্রিও করতেছি। তো এই জমিটা আমি যখন প্রস্তুত করছি তখন প্রথমত 2টা চাষ দিছি। 2টা চাষ দেওয়ার পরে আমি 3 থেকে 4 দিন ফালাই রাখছি জমিটা। ফালাই রাখার পরে আরেকটা চাষ দিছি। চাষ দেওয়ার পরে আমি এই সার দিছি। সার দেওয়ার পরে লাস্টে আরেকটা চাষ দিছি। টোটাল 4টে চাষ দিছি। শেষ চাষে আমি সার দিয়ে দিছি। দেওয়ার পরে আমি আবার এই জমিটা 3 দিন ফালাই রাখছি, যাতে সারের যে একটা অ্যাকশন আছে, দ্রুত অ্যাকশনটা, এর জন্য একটা কাইটা যা। তো আপনাদের আমি দেখাই যে আমরা যে কি পদ্ধতিতে চাষটা করতেছি, এটা একটা নতুন পদ্ধতিতে করতেছি। আমি এবার যে চাষটা করতেছি নতুন পদ্ধতিতে। আর আগে যে চাষটা করছি এটা আমি এই লাইন রাখছি 1 হাত, একটা সারি থেকে একটা সারি 1.5 হাত, আর একটা গাছ থেকে একটা গাছ 1 হাত। আর এখন আমরা এইখানে যে চাষ করতেছি আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, আমরা একটা সুতা বানাই নিছি। এই যে সুতাটা, এই সুতাটা বানাই নিছি। একটা সুতায় একটা এই যে লেখা দিছি, একটা লেখা থেকে আরেকটা লেখা 1 ফিট। আর এই একটা লাইন থেকে একটা লাইন 3 ফিট। লাইনটা একটু দেখান, একটা লাইন থেকে একটা লাইন 3 ফিট। এই যে লাইনটা দেখতেছেন, এই লাইন থেকে এই লাইনটা 3 ফিট জায়গা। আবার এর ভিতরে কি করছি, এই লাইন থেকে এই লাইন দিছি 1 ফিট। 1 ফিট 3 ফিট আর 1 ফিট, এইভাবে আমরা লাইনটাই করছি। তো আমরা এখানে যে লাইনটা দিছি এটা আমরা নতুন একটা পদ্ধতিতে করতেছি। আমাদের রুবেল ভাই, উনিও একটু ভালো মানুষ, উনিও এই পদ্ধতিতে করছে। তো ওনারটাও দেখছি, আমরা ভিডিওতে দেখছি, এবং কি আমরাও আগে থেকে এরকম পরিকল্পনা নিয়েছিলাম যে আমরা লতিরাজ যেহেতু করতেছি, তাহলে আমাদের লতি ওঠানে একটু ঝামেলা হয়, যত লাইনটা একটু চাপা হয়। আগে আমরা যে করতাম এই লাইনটা দিতাম আমরা 1.5 হাত, এখন দিতেছি 2 হাত, মানে 3 ফিট। আর এই লাইনটা দিতেছি একটা গাছ থেকে একটা গাছ 1 ফিট প্লাস 3 ফিট। তো আপনাদের যদি বোঝার একটু ব্যতিক্রম হয়, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। আর এই লতিরাজ যদি করেন এইভাবে করলে সবচেয়ে বেটার, কারণ এটা লতি উঠাই তো সুবিধা হবে, এবং কি লতির পড়াশোনা বাড়বে, এবং কি গাছও কিন্তু আপনার বেশি হবে। অথচ লাইন কিন্তু ফাঁকা দেখা যাইতেছে, কিন্তু লাইন ফাঁকা দেখা গেলেও আপনার এই চারাটা কিন্তু বেশি লাগতেছে। যেহেতু লতি কচু, তাহলে আমাদের এই চারাটা কিন্তু বেশি লাগতেছে, কারণ পড়াশোনা বেশি হবে।
আর আমরা যদি ফাঁকা ফাঁকা করে লাগাই তাহলে কিন্তু চারাটা কম আটবে এবং প্রোডাকশন কম হবে, কারণ এটা কিন্তু প্রচুর জন্য করি না, আমরা লতির জন্য করি। যাই হোক, আপনাদের ভিডিও আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন। আর সারাদিন রোদের ভিতরে কাজ করছি তো তাই অনেকটা হাঁপায়ে গেছি। তো আপনাদের যদি বোঝার মতো এরকম কোনো কিছু সমস্যা হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, যে কোনো সময় পরামর্শের জন্য ফোন দিবেন। আপনি যতটুকু সম্ভব আপনাদের আমি এই পরামর্শ দিব। আর এটাতে দেখাইলামই। আর আপনারা যে চাষ করবেন, যখন এই লতি কচুটা রোপণ করবেন, একটু বেশি ডাবাই দিবেন না, সর্বোচ্চ 1/2 ইঞ্চি যত উপরে দেওয়ান যায়। তারপর মাঝে মাঝে একটু চেক দিবেন। অনেক সময় দেখা গেছে এগুলো পানিতে থাকলে উঠে যায় উপরের দিকে, চেক দিয়ে হয়তো আবার নতুন করে আবার গাড়ি দিবেন। যাই হোক, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার লাইক করে দেবেন। আর সাবস্ক্রাইব তো করবেনই, কারণ এই পরবর্তী যাতে এই ভিডিও নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারেন, সেজন্যই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে পড়াই, আমরা এখন চলে যাব। তা আমাদের জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।